মহাজন বাবু, আজকে দেখুন, আজকে কিন্তু ভালো মাছ নিয়ে এসেছি। আজকে কিন্তু ভালো পয়সা দিতে হবে। মাছের অবস্থা তো আগের থেকে খারাপ দেখছি, আর বলে কিনা ভালো মাছ নিয়ে এসেছি। তোর চোখে তো ছানি পড়েছে, তাই ভালো মাছ নিয়ে আসলেও তুই দেখতে পাস না। অবশ্যই আমি ভালো মাছ দেখতে পারি, তোমরা ভালো মাছ আনো না তাই দেখতে পাই না। তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। তুই তো আর মাছের পয়সা দিবি না, দেবে হচ্ছে হরিপদ বাবু। বাবু, আপনি ভালো করে দেখুন, আজ কিন্তু আমার মাছগুলো খুবই ভালো এবং তরতাজা। তুই প্রতিদিন মাছ বিক্রি করতে এসে অনেক ধরনের কথা বলিস, তোর এত কথা তো আমার পছন্দ হচ্ছে না। যা টাকা দিচ্ছেই নিয়ে নে। এত অল্প টাকা দিচ্ছেন আজকে? এতগুলো মাছ এনেছি, টাটকা ভালো মাছ এনেছি, এত মাছের এত অল্প দাম? বেশি বকলে তোর মাছ কিন্তু কিনবো না, তারপর মাছ এখানে পড়ে পড়ে পচে যাবে। শুধু এখানে বাজার আছে এমনটা নয়, আশেপাশে কিন্তু আরও বাজার আছে। গোপাল, তুমি আবার হরিপদ বাবুর মুখে মুখে তর্ক করছো? তোমার এত বড় সাহস, এক্ষুনি কিন্তু ধুলাই দেব। মার খেতে না চাইলে যে টাকা দিয়েছি সে টাকা নিয়ে ভাগ এখান থেকে। শঙ্কর, ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়াতো। বাজার থেকে যদি এত দেরি করে ফেরো তাহলে আমি রান্নাটা করব কখন? মাছ বিক্রি করে বাজার করতে করতে দেরি হয়ে গেল, সেই জন্য একটু ফিরতে দেরি হয়ে গেল। পরে কিন্তু আমার সাথে একদম চেঁচামেচি করতে পারবে না, রান্না করতে কেন দেরি হয়ে গেল। আমি তোমার সাথে চেঁচামেচি করব না, তুমি যাও রান্না করো। এসব তুমি কি এনেছো? আমি তোমাকে কি আনতে বলেছি আর তুমি কি এনেছো? তোমাকে টাকা বাঁচাতে বলেছি, সেই জন্য তুমি এসব সবজি আনবে? ভালো কিছু আনতে পারো না? যে পরিমাণ টাকা ছিল তা দিয়ে এতটুকুই আনতে পেরেছি, এর বেশি আনতে পারিনি গো। বেশ ঠিক আছে, ভালো করেছো। বাকি টাকাগুলো আমাকে দাও, সেগুলো কাজে লাগবে। বাকি টাকা আসবে কোথা থেকে? যে টাকা ছিল এগুলো আনতেই তো সব টাকা শেষ হয়ে গেল। আমার কাছে বাকি কোনো টাকা নেই। এসব তুমি কি বলছো? তোমার কাছে তো টাকা থাকার কথা, সব টাকা তো খরচ হওয়ার কথা নয়। এমনিতেই তো ভালো সবজি আনোনি, মাছ মাংস কিছু আনোনি, তারপরে এতগুলো টাকা কি করে খরচ হয়ে গেল? কত টাকা দিয়ে মাছ বিক্রি করেছি সেসব তুমি জানো? এতগুলো টাকা কোত্থেকে পেলে? কতগুলো মাছ পেয়েছো সেটা তো আমি নিজের চোখে দেখেছি, সেটা আবার বলতে হবে কেন? অল্প দামেই মাছ বিক্রি করেছি, আমার কাছে অবশিষ্ট কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বাড়িতে ভাত বন্ধ, যেটাই পারো সেটাই খাও। আমি কোনো রান্না করতে পারবো না, বলে দিলাম। তোমার আবার কি হয়েছে? মন মেজাজ খারাপ কেন? আমার মন মেজাজ খারাপ বলে তোমার কাছে এসেছি, এসে দেখছি তুমি মন মেজাজ খারাপ করে বসে আছো। আর বলো না, গ্রামের সমস্ত মানুষ আমাদের কাছ থেকে টাকা পায়, এত কষ্ট করে চলি, নিজেরা মাছ ধরি তবু সে মাছ খাই না, সমস্ত মাছ বাজারে বিক্রি করে টাকা আনতে বলি। কি মাছ ধরে আর কি বিক্রি করে কিছুই তো বুঝতে পারি না। দেখি তো অনেক মাছ ধরে, কিন্তু টাকা আনে খুবই অল্প। কি জানি টাকা দিয়ে কোনো নেশা টেশা করে কি না। আমারও তো ওই একই সমস্যা। বলেছিলাম কিছু টাকা জমাও, আমার কাছে একটা লোক টাকা পাবে, তাকে দিতে হবে, সেটাও পারে না। কিন্তু ভালো বাজার বা মাছ কিছুই তো আনে না, আবার কোনো ধরনের টাকাও ফেরত আসে না। তখন মেজাজটা কেমন লাগে বলো তো? সংসারে একটু আয় উন্নতির জন্য নিজেদের ধরা মাছ নিজেরা খাই না, সমস্ত মাছ বাজারে পাঠিয়ে দিই, বলি বাজার থেকে কম দামে মাছ কিনে নিয়ে এসো। তারপরও সংসারে কেন উন্নতি নেই? কদিন পরে হয়তো চাল কিনেও খেতে পারবো না, মাটি খেতে হবে। আমার তো সন্দেহ হচ্ছে অন্য কোনো মেয়েদের সঙ্গে ওদের চক্কর চলছে না তো, দুজনেই তো বন্ধু। এটা তো তুমি ঠিক বলেছো, এখন তো ওদের উপর নজর রাখতে হবে। সেটাই ঠিক হবে, ওরা এত টাকা দিয়ে কি করে আমাদের জানতে হবে। এভাবে বসে থাকলে আর চলবে না, আমাদের কিছু একটা করতে হবে।
অনেক দিন ধরেই তো বলছো কিছু একটা আমাদের করতে হবে, কিছুই তো করতে পারছো না। কি করবে তাও তো বলছো না। কি করব সেটা তো বুঝতে পারছি না, বুঝতে পারলে তোকে তো অবশ্যই বলতাম। তুই কিছু একটা উপায় বের কর। দিন দিন হরিপদবাবুর এত অত্যাচার আর সহ্য করতে পারছি না। তার উপর বাড়িতে আবার ঝামেলা, প্রতিদিন ঝগড়া লেগে থাকে। আজকেও ঝগড়া করেছে, সেজন্য এখানে এসে বসে আছি। বলেছে আজকে দুপুরে ভাত বন্ধ। তোমার তো শুধু ঝগড়া লাগা, এদিকে আমার মারামারি লেগে থাকে। এসব কি বলছিস তুই? আবার বউকে মারিস নাকি? আমি আর মারবো কখন? আমাকে মেরেই ধুনো ছুটিয়ে দেয়। এভাবে আর মার খাওয়া যাবে না, কি করা যায় বলতো? একটা কাজ করা যায়, আমরা যদি এখানে আর মাছ বিক্রি না করে অন্য গ্রামে করি তাহলেই হয়। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে এটাই করব। কালকে আর এখানে মাছ বিক্রি করব না, অন্য গ্রামে গিয়েই বিক্রি করে আসব। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি তাড়াতাড়ি চলে আসবে, আমিও চলে আসব। তার চেয়ে এক কাজ করি, ভোরে মাছ ধরে বাড়িতে আর যাব না, এখান থেকেই অন্য গ্রামের বাজারে চলে যাব। এটা তুমি একটা ভালো কথা বলেছো, তাহলে এটাই করা হোক। হরিপদবাবু এখানে বসে এতটা আমাদের সাথে অনিয়ম করে এটা আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছি হয়তো তিনি আমাদের অল্প কিছুটা ঠকান, এখন তো দেখছি আকাশ পাতাল তফাৎ। আমি তোমাকে আগেও বলেছি, তুমি আমার কথা কখনো বিশ্বাস করোনি। এবার দেখলে তো হরিপদবাবু কতটা ঠকবাজ লোক। আমাদের আজকের এই অবস্থার জন্য হরিপদবাবু দায়ী। এখন থেকে প্রতিদিন আমরা এইভাবে গিয়ে মাছ অন্য গ্রামে বিক্রি করে আসব, তবে কোনোভাবে কেউ যেন না জানে। ওই যে সামনে দিয়ে শঙ্করের দিকে আসছে, এখনই ওর সাথে দেখা হওয়ার দরকার ছিল। এখন কোনো সমস্যা নেই, আমাদের হাতে মাছ নেই, বাড়ি ফিরছি, ও কিছু বুঝতে পারবে না। কি খবর, তোমরা দুজনাই আজকে কোথায় গিয়েছিলে? একজনও মাছ ধরতে যাওনি নাকি? না না, আমরা মাছ ধরতে যাইনি। হরিপদবাবু মাছের দাম খুব কম দেন, তাই মাছ ধরে আর আমাদের সংসার চলছে না, অন্য কিছু করব ভাবছি। তাহলে তোমাদেরই ক্ষতি হবে। হ্যাঁ, তখন দেখবে কিছুই করতে পারছো না। কিন্তু তোমরা ওদিক থেকে ফিরছো যে, পাশের গ্রামে গিয়েছিলে নাকি? কোথায় কি গিয়েছিলাম তোর কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? এই চল তো বিমল। কি খবর দিদি? আজকে তোমাকে দেখে খুব খুশি খুশি মনে হচ্ছে। আজকে তো খুশির কারণও আছে, তোমাকেও তো খুশি লাগছে দেখছি। আসলে আমি যে আমার স্বামীকে নিয়ে সন্দেহ করেছিলাম তেমন কিছুই নয়। আজকে অন্য গ্রামে মাছ বিক্রি করতে গিয়েছিল। হরিপদবাবু মাছের দাম খুবই কম দেয়, অন্য গ্রামে মাছের দাম খুব ভালো। সেখানে বিক্রি করে অনেকগুলো টাকা বাড়িতে এনেছে, সব টাকা আমার হাতে তুলে দিয়েছে। আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। আমি আবার যে যে টাকা পাই সবাইকে দিতে বেরিয়েছি। তাহলে আমি আর কি বলবো, তুমি তো সবটাই জানো, নতুন করে আর কিছু বলার নেই। তোমার স্বামী আর আমার স্বামীর তো খুব ভাব, একই সাথে মাছ ধরে, একই সাথে বিক্রি করে, একই সাথে সব কিছু করে। শুধু কি ওদের মধ্যে ভাব আছে বুঝি, আমাদের মধ্যে ভাব নেই? সেটা আবার মুখে বলতে হয় নাকি? আমাদের ভাব আমাদের কাছে সব সময় থাকবে। এতদিন পর একটু ভালো লাগছে। ঘরে টাকা পয়সা বাজার না থাকলে কেমন লাগে সেটা মেয়েরাই বোঝে, পুরুষরা তো বাইরে থাকে। ঘরের মহিলারা যে কি করবে সেটা তারা বুঝতে পারে না। থাক, ওদের আর দোষ দিয়ে লাভ নেই, আমাদের জন্য তো অনেক চেষ্টা করছে। কে রে শঙ্কর, তোকে তো আমি অন্য একটা কাজে পাঠিয়েছিলাম। তোকে না বললাম মাছগুলো শহরে যাবে গাড়ি ঠিক করে আসতে, তুই আবার এখানে চলে আসলি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আমি গাড়ি ঠিক করবার জন্যই তো যাচ্ছিলাম, হঠাৎ করে আমার সাথে গোপাল আর বিমলের দেখা হয়। তাদের আচরণ আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না।
কি কথা বলছিস বুঝতে পারছি না তো। ওরা আবার কি অস্বাভাবিক আচরণ করলো তোর সাথে? আজকে তো মাছের আড়তে গোপাল আর বিমলের দুজনের একজনও মাছ নিয়ে আসেনি। যেখানে ওদের সংসার চলে না, প্রতিদিন আপনার সাথে দর নিয়ে ঝামেলা করে, বাড়ির বউদের সাথেও ঝামেলা হয়, সেখানে যদি একদিন মাছ না ধরে তাহলে ওদের উনুনে হাঁড়ি চড়বে না। কিন্তু হঠাৎ করে ওরা আজকে মাছ ধরলো না, আবার দেখছি অন্য গ্রাম থেকে ফিরছিল। এর মধ্যে একটা সন্দেহের ব্যাপার আছে। কথা তো তুই ঠিক বলছিস, তোর কথার যুক্তি আছে। আমি কখনো যুক্তি ছাড়া কথা বলি না। তাহলে এখন কি করা যায়? আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে আমি ওদের ওপর নজর রাখবো। প্রমাণ ছাড়া তো কিছু করা যাবে না। যখন প্রমাণ হাতে আসবে তখন ওদেরকে আরো সব রকম ভাবে সাহায্য করা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোর কাজ হবে ওদেরকে চোখে চোখে রাখা। এখন তুই যা, মাছগুলো শহরে পাঠানোর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে বাবু, আমি এখন গেলাম। রীতা বৌদি, তোমার বাড়িতে গেলাম, সেখানে তোমাকে খুঁজে পেলাম না। লতা বৌদির কাছেও কাজ ছিল, সেই জন্য আসছিলাম। দুজনকে একসাথে এক জায়গায় পেয়ে ভালোই হলো। কি হয়েছে? আমাদের কাছে কি এমন কাজ যে তুমি একসাথে আমাদের দুজনকে খুঁজছো? আমি মূলত তোমাদের খুঁজছি না, খুঁজছিলাম তোমাদের স্বামীকে। তাদেরকে তো আর খুঁজে পেলাম না, সেই জন্য তোমাদের কাছে খবরটা দিতে আসলাম। তোমাদের স্বামীদের দেখছি না, এই সকাল সকাল কোথায় গিয়েছে? সকাল সকাল কোথায় গিয়েছে সে কথা তোমাকে বলতে হবে নাকি? তাদের কাজ আছে, কাজে গিয়েছে। আমার কাছে বলতে চাচ্ছ না, কোনো সমস্যা নেই, কিন্তু হরিপদ বাবু সবটাই জানেন, তার কাছে সবটাই বলতে হবে। এখানে আবার হরিপদ বাবু এলো কোথা থেকে? হরিপদ বাবুর কথা শুনতেই মুখটা ওভাবে চুপসে গেল কেন? হ্যাঁ, বাবু তোমাদের স্বামীদেরকে তার সাথে দেখা করতে বলেছে। আমি সেই খবর নিয়ে এসেছিলাম তোমাদের কাছে। বলে গেলাম তোমরা যথাসময়ে তাদেরকে বলে দেবে বাড়িতে আসলেই যেন তার সাথে দেখা করে। যদি কোনো কমে দেখা না করে, তার পরিবর্তে কি হতে পারে সেটা কিন্তু ভালো করেই জানো। হ্যাঁ, এমন করে হুমকি দিয়ে কথা বলছো কেন? ওরা কি চুরি করেছে না ডাকাতি করেছে? ওদের ভালো লাগলে যাবে, না হলে যাবে না। আমাকে বলতে বলেছে, আমি বলে গেলাম। এখন যাবে কি না যাবে সেটা ওরা ভালোভাবে জানে। হরিপদ বাবুর কথা অমান্য করলে তার সাজা কি হয় সবাই জানে। সেজন্য একটু ভালো করে মনে করিয়ে দিয়ে গেলাম। আমি আর তোমাদের সাথে কথা বাড়াতে যাচ্ছি না, আমি যাচ্ছি। এই যে বাবু, এই পাপিষ্ঠ দুটো এসেছে। যত ধরনের খারাপ কাজ আছে এই দুটো মিলে একসাথে করে। এবারে বাড়িতে দুটোর বউ আছে, সবচেয়ে খচ্চর। এরকম খচ্চর বজ্জাত মহিলা আগে কখনো দেখিনি। আমার সাথে কেমন ব্যবহার করেছে সেটা তো আপনাকে বলেছি। শঙ্কর, দিন দিন তোর সাহস কিন্তু বেড়ে চলেছে। তোর মুখ বন্ধ করবার মতো ক্ষমতা কিন্তু আমাদের আছে। মুখ সামলে কথা বলবি। হরিপদ বাবু, আপনার সামনে দাঁড়িয়ে শঙ্কর আমাদের বউয়েদের নিয়ে আজে বাজে কথা বলছে, আপনি চুপচাপ শুনছেন? আপনি কিছু বলছেন না? কাকে কি বলতে হবে সেটা আমি ভালো করেই জানি। তোমাদের বউরা ওর সাথে কেমন ব্যবহার করেছে সেটাও আমি জানি। এসব কথা বাদ দিলাম বিমল, আমি আর কথা বাড়াতে চাই না। কিন্তু আমার কথা হলো, তোমরা আমার আদেশ অমান্য করে আমাদের গ্রামে মাছ বিক্রি না করে অন্য গ্রামে বিক্রি করেছো, যেটা আমাদের গ্রামে অবৈধ এবং লজ্জাজনক। অনেক আগে থেকেই এটা বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু তোমরা এটা করেছো। এখন তোমাদের শাস্তি কী হবে বলো তো? আমরা তো আর ইচ্ছে করে অন্য গ্রামে মাছ বিক্রি করতে যাইনি। নিজের গ্রামে মাছের সঠিক মূল্য না পেলে তো অন্য গ্রামে যেতেই হবে। তোমরা যদি একথা বলো, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গ্রামবাসীদের ডাকি। তোমাদের যে বিচার করতে হবে এটারও তো একটা মূল্য আছে নাকি? গ্রামবাসীরা তোমাদেরকে যা রায় দেবে সেটাই হবে।
আগে অনেকেই কাম ছাড়া হয়েছে, পিঠে মাটি বিক্রি করে চলে গেছে, এদেরও এমন হবে। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দিন, এরকম আর হবে না। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আবারও আমাকে মাছ দেওয়া শুরু করবে। আগের চেয়ে একটু দাম বাড়িয়ে দেবো, যাও। তবে ঝামেলা করলে গ্রামবাসীকে বলে সাহায্য করে দেব। আপনারা যদি কিছু মনে না করেন, আপনাদের সাথে আমি একটু কথা বলতে পারি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি আবার কি কথা বলবেন? মন মেজাজ ভালো নেই, স্বামীর সংসার ছেড়ে দুজনেই বাড়ি যাচ্ছি, যা বলবা তাড়াতাড়ি বলুন। ধরতে পারেন আমি আপনাদের গ্রামের নতুন অতিথি, এর আগে কখনো এই গ্রামে আসিনি, একটা কাজের জন্য এসেছি, তেমন একটা কাউকে চিনি না এই গ্রামে। এত কথা বলবেন না তো, কি সাহায্য প্রয়োজন আপনার সেটা বলুন, এত কথা আমরা পছন্দ করি না। আপনারা যে এত কথা পছন্দ করেন না সেটা তো জানতাম না, তবে আপনারা স্বামীর সংসার ছেড়ে চলে যাচ্ছেন কেন? স্বামীর সাথে ঝগড়া হয়েছে নাকি, তাও আবার দুজনের একসাথে? এসব জেনে আপনার কোনো লাভ নেই, আপনি শুধু শুধু আমাদের সময় নষ্ট করছেন, আপনার সাথে কথা বলে আমাদের কোনো লাভ নেই, চলো তো। আরে দাঁড়ান দাঁড়ান, যাবেন না। এ গোপাল আর বিমলের বাড়িটা কোন দিকে সেটা একটু বলতে পারবেন কি? আমি ওদের কাছেই যাব। ওদের কাছে আপনার কি কাজ? আমি রীতা, বিমলের স্ত্রী, ও লতা, গোপালের স্ত্রী। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, স্বামীর সংসার ও সব কিছু ছেড়ে। ওরা নিজেরাই খেতে পায় না, বউকে কী করে খাওয়াবে? আপনার ওখানে গিয়ে লাভ নেই, সারাক্ষণ বউয়ের সাথে ওরা ঝগড়া করে, আপনি সেখানে গেলে না খেয়ে থাকবেন, সেটা বলে দিলাম। ওরা না মাছ বিক্রি করতো? আমাদের গ্রামের মহাজন হরিপদবাবু বাধ্যতামূলক তার কাছে মাছ বিক্রি করতে হয়, না হলে শাস্তি পেতে হয়। তিনি এত অল্প টাকা দেন যাতে সংসার চলে না। বলেছি গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলো, সেখানে ভালোভাবে জীবন চলবে, কিন্তু তারা রাজি নয়, তারা এখানেই থাকবে। কিন্তু আমরা তো এভাবে আর থাকতে পারবো না, তাই চলে যাচ্ছি। আপনারা আমার একটা কথা রাখুন না, দুজনে বাড়ি চলে যান। কালকে মাছ নিয়ে বাজারে আসতে বলবেন, তখন দেখা যাবে আসল খেলা। হ্যাঁ, কি আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? বুঝতে পারছি, কিন্তু একটিবার করে দেখুন না, তারপর কি হয়। উনি হয়তো ওদেরকে চেনেন, উনি যেহেতু বলছেন। চলো বৌদি, আমরা ফিরে যাই আজকের জন্য। গোপাল, বিমল, আর এদিকে শোনো শোনো শোনো, আমি তো মাছ কিনি, আমাকে বিক্রি করো। আপনি এখানে কি করছেন? আপনি এখানে মাছ কিনতে এসেছেন? এখানে মাছ কিনলে ঝামেলা হবে, আপনি চলে যান। আমি তো মাছ কিনতে এসেছি, আমি এখান থেকে যাব কেন? হ্যাঁ, তোমাদের দুজনকার মাছ আমার কাছে বিক্রি করে দাও। আপনাকে আমরা এমনিতেই মাছ দিয়ে দেব, আপনি আমাদের অতিথি। আমাদের অতিথি মাছের বাজারে মাছ কিনবে, সেটা মানায় না, আপনার সমস্যা হবে এখানে। এখানে আমি রয়েছি তাতে কি হয়েছে? আরে আমি তো তোমাদের মাছের বাজারে নতুন অতিথি। দাও দাও দাও, মাছগুলো দাও, টাকা দিচ্ছি, দাও। এটা কি হচ্ছে? আপনি এখানে মাছ কিনছেন কেন? আমার ইচ্ছে করেছে সেই জন্য কিনছি, তোমার সমস্যা আছে কি? তোমরা এনার কাছে মাছ বিক্রি করছো কেন? হরিপদবাবুকে বলবো। তোর হরিপদবাবুকে নিয়ে আয়, তারপর দেখি আমার কি করতে পারে। যা এখান থেকে, কথা বললেই থাপড় খাবি বলে দিলাম। এসব কি বলছিস তুই? তোর কথা সত্যি তো নাকি মিথ্যে? আমি আপনাকে মিথ্যে বলতে যাব কেন? আমি সত্যি বলছি। এটা কিভাবে সম্ভব? আমার গ্রামে একজন অপরিচিত লোক এসে আমার সাথে ঝামেলা করছে, আমার লোকেদের সাথে ঝামেলা করছে, এত বড় সাহস কার? লোকটাকে আমাদের গ্রামে নতুন দেখছি, এর আগে কখনো দেখিনি। ওর সাথে গোপাল এবং বিমল আমাদের সাথে গাদ্দারি করেছে। ওরা কিনা বেশি টাকা দিয়ে ওর কাছে মাছ বিক্রি করেছে। আমাকে এত কথা শোনালো, ওরা কিছুই বললো না, দাঁড়িয়েছিল। এমনকি আমাকে বলেছে আমাকে থাপ্পড় দেবে। আমার লোককে থাপ্পড়?
এত বড় কলিজা ওর, হ্যাঁ? ওকে তো তাহলে একটু ভালো করে দেখতে হয়। চল তো। এতক্ষণ সেখানে আছে নাকি? নিশ্চয়ই এখন চলে গেছে। তুই এতটাই ভয় পেয়ে গেছিস যে কিছুই করতে পারলি না। আমি তো আপনাকে জানাতে এসেছি আমি ভয় পাইনি। কালকে আপনি আমার সাথে থাকবেন, দেখবেন ওর কি করি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাদের গ্রামে এসে এখানে মাছ কিনছেন, আবার আমার লোকের সাথে ঝামেলা করছেন। আপনাকে এত সাহস দিল কে? আমাকে কেউ সাহস দেয়নি। হ্যাঁ, আপনার গ্রামে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি নাকি এখানে মাছ বিক্রি করতে বাধ্য করেন, যারা এমনটা করে না তাদেরকে শাস্তি দেন। একই সাথে আপনি নাকি মাছের মূল্য দেন না ঠিক মতো। এই গ্রামের মহাজন আমি কি করব না করব সেটা আপনাকে জিজ্ঞাসা করে করব নাকি? আপনি যেটা করছেন সেটা মোটো ভালো করেননি। ভালোভাবে বলছি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আজকে খারাপ হবে। আপনিও কতটা খারাপ করতে পারেন সেটা আমিও দেখতে চাই। দাঁড়িয়ে দেখছিস কি রে শঙ্কর? মার শালাকে। এ তো পুলিশ। পুলিশ আসলো কোথা থেকে বাবু? এখানে পুলিশ কি করছে? দেখুন, এই লোকটি আমার গ্রামে এসে ঝামেলা করছে। দয়া করে ওনাকে ধরে নিয়ে যান। আমরা কোনো ঝামেলা করিনি। আমরা তো কিছু করিনি। আমাদের ধরছেন কেন? ছাড়ুন বলছি, ছেড়ে দিন, ভালো হবে না। আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি আপনাদের পাশের গ্রামে কাজ করতাম এতদিন। গোপাল বিমলের কাছ থেকে মাছ কিনি, ওরাও জানে না আমি কে। আমি পুলিশ। কথায় কথায় আপনার ব্যাপারটা জানতে পারি। এখন আমি আপনার গ্রামে কর্মরত আছি, নতুন এসেছি। আপনার ভণ্ডামি এখানে আর চলবে না। এই ধরনের আরও মজার মজার গল্প দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না।